হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুন্দরবন একাডেমি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। মাধ্যমিক 2026-এর আনসিন এবছর তোমাদের একটু অন্যরকম আসতে চলেছে। রিসেন্টলি টপিক নিয়ে আসতে চলেছে। রিসেন্টলি টপিক নিয়ে আলোচনা করব। আইপিএল এবছর খুবই গুরুত্বপূর্ণ। আইপিএল 2025-এর চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আরসিবি, এই বিষয়ে সবথেকে বেশি আসার চান্স। সেই জন্য যারা ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না, যারা দেখছো, এবং যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলো শুরু করে দেখ, বেশি কথা না বাড়ি, চলো শুরু করে দেখ। দেখো ভালোভাবে তোমরা দেখে নাও আনসিনগুলো, যতগুলো কোশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং এমসিকিউ এসিকিউ সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভালোভাবে ক্লিয়ারভাবে দেখে নাও। এর থেকে তোমাদের ভালোভাবে আশা করি এবছর 26-এ তোমাদের এর থেকে আনসিন আসবে বেশিটা গুরুত্বপূর্ণ খেলা নিয়ে। অনেক বছর খেলা নিয়ে আসেনি। দেখো এবছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে নতুন টিম আরসিবি, 17 বছর পরে চ্যাম্পিয়ন হয়েছে বিরাট কোহলির টিম। দেখে নাও আর্টিকেলটা নেওয়া হয়েছে, তার টেলিগ্রাফ থেকে আর্টিকেল নেওয়া হয়েছে। আর্টিকেল প্রকাশিত হয়েছে 4 জুনে, আর্টিকেল প্রকাশিত হয়েছে তার টেলিগ্রাফ থেকে। এটা এসছে, প্রকাশিত হয়েছে 4 জুন। আইপিএল 2025 চ্যাম্পিয়ন টিম এটা আরসিবি। 18 বছর পরে, 18 বছর বয়সে 18 বছরের মাথায় চ্যাম্পিয়ন হয়েছে বিরাট কোহলি, জার্সি নম্বর 18। আর 18 বছরেই চ্যাম্পিয়ন হয়েছে। খুবই ভাইটালিটি আনসিনের জন্য, মাধ্যমিক 26-এর জন্য। দেখুন আইপিএলের ফুল ফর্ম কি? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এখন আমি পড়ছি, বাংলাও তোমাদের জন্য করে দিয়েছি। 18 ইয়ার্স ওয়ার্ল্ড হ্যাজ ফাইনালি এন্ডেড। 18 বছরে ওয়ার্ল্ড শেষ হয়েছে। এই পর্যন্ত 18 বছর শেষ হয়ে গেছে। বিরাট কোহলি হ্যাজ অ্যান আইপিএল ট্রফি টু শো। বিরাট কোহলি দেখানো যে একটা আইপিএল ট্রফি রয়েছে। হ্যাড ওন এভরিথিং ইন ওয়াল মেজার লিমিটেড ওভার টুর্নামেন্টস। তিনি সমস্ত যে বড় সীমিত ওভারের টুর্নামেন্টগুলো সমস্ত কিছুই জিতেছিলেন। দ্য আইপিএল কমপ্লিট দ্য লিস্ট। পাঞ্জাব কিংস ফেল 6 রান শর্ট চেসিং 119 as Royal Challenger Bangalore prevailed in the high voltage final at the Narendra Modi Stadium in Ahmedabad on Thursday. আইপিএল এর সম্পূর্ণ তালিকাটি কি? মঙ্গলবার হয়েছিল কোথায়? আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। একটা হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ বেঙ্গালুরু এবং পাঞ্জাবের মধ্যে ছয়ে উঠল। পাঞ্জাব কিংস হচ্ছে 191 রানে 6 রান করেছিল। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর 6 রানে জিতে নিয়েছিল। এখন দে ওয়ার অফ এ গুড স্টার উইথ প্রিয়াংশ আরিয়া অ্যান্ড প্রভ সিং পুটিং 143 ইন দ্য ফার্স্ট 5 ওভার। তারা 5 ওভারে খেলে কত করেছিল? জুনে 43 রান করেছিল প্রিয়াংশ আরিয়া এবং প্রভ সিং। But the decimal of 3 batter within sub 26 run, Prop Simpson, Shreyas Iyer and Josh Inglis put paid of their hopes. কিন্তু এই 26 রানের মাথায় 26 রানের মধ্যে 3 ব্যাটারের পড়ে গিয়েছিল। কে পপ সিমডাম, শ্রেয়াস আইয়ার, জশ ইংলিশ তাদের প্রদান করে। নেক্সট আরসিবি বেস্ট বোলার ইন এডিশন। আরসিবি বেস্ট বোলার কে ছিল? জশ হ্যাজেলউড প্লেট অফ দ্য এক্সপেনশন বাট ভুবনেশ্বর কুমার অ্যালং উইথ স্পিনার্স কুনাল পান্ডিয়া 17 রান দিয়েছিল 2 ওভারে। অ্যান্ড সুরেশ শর্মা পুট এ লিস 1 রান রেট ওয়ান্স ভুবনেশ্বর রিমুভ নেহাল ওদেরা অ্যান্ড মার্কাস স্টোনিস ইন দ্য 17 ওভার অফ দ্য ওয়েটিং ওয়াজ অন দ্য ওয়াল অফ পাঞ্জাব। সুরেশ শর্মা ভুবনেশ্বর দেখে একটি ঝোঁক নিয়েছিল কি? ভুবনেশ্বর 17 ওভার নেহাল ওদেরাকে ম্যাক্সিমাম স্টেজে সরিয়ে ফেলেছিলেন। পাঞ্জাবের দেয়ারেই ছিল। নেক্সট দ্য পাঞ্জাব বোলার্স play route of the better struggle with their timing against the tennis ball like bounce of the piece. They were extremely successful with the strategy until জিতেশ শর্মা কী করেছিল? 10 বলে 24 করেছিল। আনডিল স্টেডিস ইন হ্যান্ড আর ওয়াট ড্রক্স টু প্লে। পাঞ্জাব বোলাররা কী করেছিল? টেবিস বলের বাউন্ডারি পিচে তাদের টাইমিংয়ের লড়াইয়ের সাথে লড়াই করছিল। জিতেশ 10 বলে 24 করেছিল। অক্সফোর্ড স্পিনারে তারা না চালিয়ে তারা কৌশলটিকে ভাবে সফল হয়েছিল। নেক্সট হি মেড রুম দ্য ম্যানুফ্যাকচারে ওভার 6 প্লে শট
against out of the tennis ball cricket world for the bounce or down swept it over wicket keeper for a 6 এই কভারে পুরো মারাত্মক জায়গা তৈরি করেছে এবং তারপর টেনিস বল থেকে সরাসরি সেখানে শট মেরে বাউন্সের জন্য পয়েন্ট হিসেবে নিয়ে 6টির জন্য উইকেট কিপারের সাথে স্কোর হয়েছিল। দেখে নাও ভালো হবে তোমরা, আমি আস্তে আস্তে করে টেনেছি। দেখে নাও তিনি জাস্ট জাম্প ডাউন দ্য পিচ চেঞ্জ দ্য লেংথ অ্যান্ড harmed a big six straight in the ground. RCB took 13 overs. Arshdeep Singh and in the 16 over and the 30 of K. Jamieson in the 17 16 ওভার 17 ওভারে তিনি কী করেছিল অর্শদীপ সিং 13টি করে একটি করে জেসিমেন থেকে 23টি নিয়েছিল, টোটাল 13 রান দিয়েছিল। নেক্সট দেখো শর্মা কি বলছে, আই ক্যান এক্সপেক্ট মাইসেলফ দ্য টুর্নামেন্ট, আই হ্যাভ ভেরি হ্যাপি, বিরাট কোহলি হ্যাজ হ্যাড ওয়েট ফর 18 ইয়ার্স হোয়েন ফিল টুর্নামেন্ট সাম অন রিস অ্যান্ড বিকামস ম্যাজিক্যাল। জিতেশ শর্মা, এই মুহূর্তে আমি নিজেকে প্রকাশ করতে পারি না, বিরাট ভাইয়ের জন্য আমি খুবই খুশি, তাকে 18 বছর অপেক্ষা করতে হয়েছিল। আপনি যখন অন্য কারোর জন্য এই টুর্নামেন্টটি অনুভব করেন তখন এটি জাদুকরী জিতেশ শর্মা হয়ে যায়। বাড়িদার কি বলেছে, ইট ইজ রিয়েলি স্পেশালি ফর মি for Virat Kohli and all this fan. It's great learning Captain Kohli. He deserved it more and anyone else. Rajat Patidar, বিরাট কোহলির সমস্ত ভক্তের জন্য একটি আমার পক্ষে সত্যি বিশেষ, বিরাট কোহলির কাছে একটি আমার কাছে দৃঢ় দুশ্চিন্তার শিক্ষা, তাদের একটি কার যে রাজত পাটিদার সবচেয়ে বেশি প্রাপ্য। দ্য IPL 2050 ফাইনাল দ্য ডেস্টিনেশন অফ বিরাট কোহলি। 25টি বিরাট কোহলি নেওয়ার 25 সালে বিরাট কোহলি হওয়ার নিয়ত ছিল। এখনও অতটা পড়া বেশি ভিডিও লং হয়ে যাবে, তা তোমরা আস্তে আস্তে দেখে নাও ভালো হবে। যেগুলো ইম্পর্টেন্ট অনুষ্কা শর্মা কি বলেছে, ওয়ান্স দ্য লাস্ট বল অট বোল্ড, শেষ বলটি বল হয়ে গেলে বিরাট দ্য স্যাং ওয়াফ ইস নি, কোহলি তার হাঁটুতে ডুবে গেল, হাঁটুতে ওভার হেলমেট বাই ওমেশন এবং তার আবেগে অভিহিত হয়েছিলেন। অ্যাজ দ্য প্লে where's got into the celebrity handle, Kohli has joined by his wife Anushka Sharma। আরেকটি যখন একটি মানে উদযাপনের আনন্দিত প্রবেশ করলো তখন কোহলি তার স্ত্রীকে অনুষ্কা শর্মার সাথে যোগ দিয়েছিলেন। কোহলি কি বলেছিল, উইন ইজ দিস ম্যাচ ফর দ্য ফ্যান, ইয়াস ইজ দ্য ফর দ্য টিম। কোহলি বলেছে এই ভক্তদের পক্ষে যতটা দলের পক্ষে সম্ভব ততটাই ছিল। ইট ইজ এ 18 ইয়ার, এটা একটি 18 বছর বয়সী। ইট হ্যাড বিন টিম মাই ইয়ুথ, আমি এই দলটিকে একটি আমার যুবক প্রাইম অফ দ্য এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দিয়েছিলাম। তো ফাইনালি দেখে নাও ভালোভাবে, তোমরা ভালোভাবে দেখে নাও পুরোপুরি আনসিন প্যাসেজটা টেলিগ্রাফ থেকে নেওয়া হয়েছে। দেখো MCQ কোশ্চেন, SCQ কোশ্চেন সেইগুলো নিয়ে আলোচনা করবে, এর থেকে কোনগুলো আসতে পারে। হু ওয়ান দ্য IPL 2025 ফাইনাল, কে IPL কাপ জিতেছে ফাইনালে, তাহলে কি হবে, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। নেক্সট, হাউ মেনি রানস ডিড পাঞ্জাব কিংস ফেল শর্ট বাই ইন দ্য ফাইনাল, ফাইনালে পাঞ্জাব কিংস কত রানে হেরেছে, 6 রানে হেরেছে। আর ওয়াজ দ্য IPL 2025 ফাইনাল প্লেড, IPL 2025 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে। নেক্সট, হাউ মেনি ইয়ার্স ডিড বিরাট কোহলি ওয়েট টু উইনস ইজ ফার্স্ট IPL টাইটেল, বিরাট কোহলি প্রথমে IPL শিরোনামে জিততে কত বছর অপেক্ষা করেছিল, 18 বছর পরে 18 বছর অপেক্ষা করেছিল, 17। আর বিরাট কোহলি জার্সি নম্বরও 18। হুইচ টু পাঞ্জাবস ব্যাটার গেভ এ গুড স্টার্ট ইন দ্য ফার্স্ট 5 ওভার, 5 ওভারে পাঞ্জাব ব্যাটসম্যান ভালো সূচনা করেছিল, কে প্রিয়াঙ্ক সারিয়া নাম কে ছিল, আর পপ সিমরান সিং। নেক্সট কোশ্চেন, হুইচ RCB বোলার ওয়াজ ডেসক্রাইবড অ্যাজ দ্য বেস্ট ইন দ্য এডিশন বাট এক্সপেনশন ইন দ্য ফাইনাল, কোন RCB বোলারকে অবসরের আসরের সেরা বলা হয়েছে কিন্তু ফাইনালে কিছু দিলেন জস হ্যাজলউড, RCB সেরা বোলার বলা হয়েছে। দেখো এখানে আমি কোনো অপশান দিইনি, যদি ভিডিওটা অনেকটা লং হয়ে যায় সেই জন্য আমি অপশান দিইনি, শুধু অ্যান্সারগুলো দিয়েছি। হাউ মেনি উইকেটস ডিড কুনাল পান্ডিয়া টেক ইন দ্য ফাইনাল, ফাইনালে কুনাল পান্ডিয়া কতটি উইকেট পেয়েছিল, 2টোই উইকেট পেয়েছিল। হু ওয়াজ ইমোশনাল অ্যান্ড ওভার হেলমেট আফটার দ্য ফাইনাল বল ওয়াজ বোল্ড, শেষ বলটি করার পর কে আবেগপ্রবণ এবং অনুভূতি হয়েছিল, বিরাট কোহলি হয়েছিল। হু ডিড কোহলি ডেডিকেটেড দ্য উইন টু বিসাইড দ্য ফ্যান্স অ্যান্ড টিমস, কোহলি ভক্ত দল ছাড়া এই জয়টি কাকে উৎসর্গ করেছিলেন, এবি ডিভিলিয়ার্সকে। হোয়াট ডিড কোহলি সে
অ্যাবাউট হিজ লয়ালিটি টু দ্য টিম। কোহলি তার দলের প্রতি যে আনুগত্য সম্পর্কে কি বলেছিল? সে ড্রয়াল ডেসপারেট থ্রট টাইমস, কঠিন সময়ে তিনি দলের প্রতি আনুগত্য বজায় রেখেছিলেন। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য জিতেশ শর্মা রোল ইন দ্য পাঞ্জাব চেস? পাঞ্জাবে রান তারা জিতেশ শর্মার ভূমিকা কী ছিল? হি প্লেড আনঅর্থোডক্স স্ট্রোক, তিনি অপ্রচলিত শট খেলেছিলেন। নেক্সট, হোয়াট ডিড রজত পাটিদার সে অ্যাবাউট ক্যাপ্টেন্সি কোহলি? বিরাট কোহলিকে নেতৃত্ব দেওয়া নিয়ে রজত পাটিদার কি বলেছিল? ইট ওয়াজ এ গ্রেট লার্নিং এক্সপিরিয়েন্স, এটি ছিল অসাধারণ শেখার অভিজ্ঞতা। হোয়াট ডিড কোহলি সে হি ওয়ান্টস টু ডু আনটিল হিজ লাস্ট আইপিএল ডে? কোহলি বলেছিলেন আইপিএলের নিজের শেষ দিন পর্যন্ত তিনি কি করতে চান? প্লে অফ ব্যাঙ্গালোর হয়ে খেলতে চান। নেক্সট, হোয়াট ডিড কোহলি সে হি ওয়ান্টস টু বি অ্যাবেল টু সে আফটার রিটার্নিং? অবসর নেওয়ার পর কোহলি কি বলতে চান? কবি কি বলেছিল? আই গেভ ইট এভরিথিং আই হ্যাড, আমি যা কিছু বলি সব কিছুই দিয়ে দিয়েছি, আমি যা কিছু ছিল আমার যা কিছুই ছিল আমি সব কিছুই দিয়ে দিয়েছি। হু ওয়াজ থ্যাঙ্কড বাই কোহলি অ্যাজ পার্ট অফ দ্য সাপোর্ট স্টাফ? কোহলির সাপোর্ট স্টাফ হিসেবে কাদের ধন্যবাদ জানিয়েছিল? অ্যান্ডি প্লয়ার অ্যান্ড দীনেশ কার্তিক। অ্যান্ডি প্লয়ার দীনেশ কার্তিক ধন্যবাদ জানিয়েছিল। দেখো 15টা এমসিকিউ দিয়েছি এবং এসিকিউ অনেকগুলো দিয়েছি। দেখো দেখে নাও এসিকিউ 2 নম্বরের কোশ্চেন যেগুলো হতে পারে এর থেকে, এই আনসিন পেজ থেকে যেগুলো 2 নম্বরের কোশ্চেন হতে পারে সেগুলো দেখে নাও। 1 নম্বর কোশ্চেন, হু ওয়ান দ্য আইপিএল 2025 ফাইনাল? দ্য বয় বাই হু মেনি রানস? কে আইপিএলে 2025 সালে জিতেছে এবং কত রানে? রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ওন দ্য আইপিএল ফাইনাল বাই 6 রান, 6 রানে। হোয়ার ওয়াজ দ্য আইপিএল 2025 ফাইনাল হেল্ড? কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, আহমেদাবাদ যেটা ছিল। নেক্সট, হুইচ পাঞ্জাব ব্যাটার গেভ টু গুড স্টার ইন দ্য ফাইনালে কোন পাঞ্জাব ব্যাটসম্যানরা ভালো শুরু করেছিল? প্রিয়াঙ্ক সারিয়া অ্যান্ড পপ সিমরন সিমস গেভ এ গুড স্টার্ট। নেক্সট, হু ওয়াজ দ্য বেস্ট বোলার আরসিবি ইন দিস এডিশন অফ দ্য আইপিএল? কে ছিল? জস হ্যাজালউড ওয়াজ কনসিডার্ড দ্য বেস্ট বোলার অফ আরসিবি ইন দ্য এডিশন this edition. Next, what role did Kunal Pandya play in the final? ফাইনালে কুনাল কি ভূমিকা নিয়েছিল? কুনাল পান্ডিয়া বোল্ড ইকোনমিক্যালি অ্যান্ড টুক 2 উইকেট ফর 17 রান, 17 রান দিয়ে 2টো উইকেট পেয়েছিল। হাউ ডিড জিতেশ শর্মা কন্টেড ডিউরিং পাঞ্জাব চেস? পাঞ্জাবে ডান তারা জিতেশ শর্মা কীভাবে রান অবদান? জিতেশ শর্মা প্লেড সাম আদার্স আউট শর্ট এক্সটেন্স 10 বলে 24 রান করেছিল জিতেশ শর্মা শর্ট প্রচুর শর্ট খেলে। হোয়াট ওয়াজ বিরাট কোহলি ইমোশনাল রিয়েকশন আফটার দিস উইন? জয়ের পর বিরাট কোহলি আবেগপ্রবণ প্রতিক্রিয়া কী ছিল? কোহলি স্যাঙ্ক হিজ নি বিকাম ইমোশনাল অ্যান্ড জয়েন্ট বাই হিজ ওয়াইফ অনুষ্কা শর্মা। কোহলি হাঁটু করে বসে পড়েন, আবেগপ্রবণ তার স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে যোগ দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, হুম ডিড কোহলি থ্যাঙ্ক আফটার উইনিং দ্য আইপিএল টাইটেল? আইপিএলের শিরোপা জয়ের কোহলি কাকে ধন্যবাদ জানিয়েছিল? কাকে? অ্যান্ডি প্লয়ার অ্যান্ড দীনেশ কার্তিক। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড কোহলি সে অ্যাবাউট দ্য টালি অ্যান্ড আরসিবি? কোহলি তিনি আনুগত্য কী বলেছিলেন কোহলি নিজের প্রতি? কোহলি সেট গেভ দ্য ইয়ুথ প্রাইম অ্যান্ড এক্সপেনশন টু আরসিবি স্টেড থ্রু টাইম। কোহলি বলেছেন তিনি তার যৌবন সেরার সময় অভিজ্ঞতা আরসিবিকে দিয়েছেন এবং কঠিন সময় আনুগত্য বজায় রেখেছিলেন। নেক্সট, হাউ ডাজ কোহলি ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ দিস উইন? কোহলি এই জয়টির গুরুত্ব কীভাবে ব্যাখ্যা করেছিলেন? কোহলি described it as one of the most special wins of his career and said the would sleep like a baby that night. কোহলি এটিকে তার কেরিয়ারের সবচেয়ে বিশেষ জয়গুলির একটি হিসেবে ব্যাখ্যা করেছিলেন, বলেন ওই রাতে তিনি শিশুর মতো ঘুমাবেন। ওই রাতে তিনি শিশুর মতো ঘুমাবেন। ডিড রজত পাটিদার সে অ্যাবাউট ক্যাপ্টেন্সি কোহলি? কোহলি অধিনায়ত্ব করার নিজের রাজত পরে কী বলেছিলেন? রজত পাটিদার সেড দ্যাট ওয়াজ গ্রেট লার্নিং এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্যাট কোহলি ডিজার্ভ দ্য উইন মোর অ্যান্ড এনিওয়ান। রজত পাটিদার বলেন এটি একটি দারুণ শেখার অভিজ্ঞতা ছিল এবং কোহলি সেই জয়টি অন্য কারো চেয়ে বেশি প্রাপ্য দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, who are the former RCB player remembered by Kohli after the win?
জয়ের পরে কোহলি আরসিবি কোন প্রাক্তন খেলোয়াড়দের স্মরণ করেন? কোহলি রিমেম্বার এবি ডিভিলিয়ার্স ক্রিকেট আফটার উইনিং দ্য আইপিএল। কাদেরকে যারা খেলেছিল পরে কাপ পায়নি, যারা খেলে একবারও কাপ পায়নি এই 18 বছরে, সেই জন্য এবি ডিভিলিয়ার্স ক্রিকেটকে তারা স্মরণ করেছে জয়ের পর। নেক্সট, হোয়াট ইজ দ্য জিতেশ শর্মা ইমোশনাল স্টেটমেন্ট আফটার দ্য ফাইনাল? ফাইনালে জিতেশ শর্মার আগমন মন্তব্য কী ছিল? জিতেশ সেড হি কুড নট এক্সপ্রেস হিমসেলফ অ্যান্ড ফেল ইট ওয়াজ ম্যাজিক্যাল টু উইন দ্য টুর্নামেন্ট ফর কোহলি। জিতেশ বলেছিলেন তিনি নিজের অনুভূতি প্রকাশ করতে পারছেন না এবং কোহলির জন্য এই টুর্নামেন্টের জয়টা ছিল জাদুকর। নেক্সট, হোয়াট ডিড দীনেশ কার্তিক সে অ্যাবাউট আরসিবি ভিক্টোরি? আরসিবির জয় নিয়ে দীনেশ কার্তিক কী বলেছিল? He said the final was not about the peace but about the fair in the rally that the team saw. তিনি বলেছিলেন এই ফাইনাল পিস নিয়ে নয় বরং দলের পেটের আগুন লড়াইয়ের মানসিকতা নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড কোহলি সে অ্যাবাউট এবি ডিভিলিয়ার্স ইম্প্যাক্ট ওয়ান আরসিবি? কোহলি এবি ডিভিলিয়ার্সের আরসিবির প্রস্তাবে কী বলেছিলেন সম্পর্কে? কোহলি said এবি ডিভিলিয়ার্স opened the Kohli, the player of the match even after retirement and desired to lift the cup with them. কোহলি বলেছেন ডিভিলিয়ার্সের পরে অবসর হয়ে বহু ম্যাচের সেরা হতেন এবং তিনি সেই কাপগুলো তুলে ধরার যোগ্যই। হাই ডাজ দ্য কোহলি কনসিডার দিস আইপিএল হু উইন সো স্পেশাল? কোহলি কেন এই আইপিএল জয়টিকে একটি বিশেষ বলে মনে করেন? বিকজ হি রিমেন্ড রয়্যাল টু আরসিবি ফর 18 years and always dream of winning it with দিস টিম। কারণ তিনি 18 বছর ধরে আরসিবির প্রতি অনুগত থেকেছেন এবং সবসময় এই দলের সঙ্গে জয়ের স্বপ্ন দেখতেন। নেক্সট, হোয়াট কাইন্ড অফ শট ডিড জিতেশ শর্মা প্লে ডুরিং হিজ কুইক ইনিংস? জিতেশ শর্মা তার ছোট ইনিংসে কেমন ধরনের শট খেলেন? হি প্লে আনঅর্থোডক্স শটস লাইক এ স্কোপ হিজ 6 ওভার দ্য উইকেটস কিপার অ্যান্ড স্ট্রাইট 6 ডাউন ইন দ্য গ্রাউন্ড। তিনি উইকেট কিপারের দারুণ স্ট্রোক করে ছক্কা এবং সোজা মাঠে একটি বড় ছক্কা সহ অপরিচিত শট খেলেছিলেন। নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড কোহলি সে অ্যাবাউট হিজ ফিউচার উইথ আরসিবি? আরসিবি নিয়ে নিজের ভবিষ্যৎ সম্পর্কে কোহলি কী বলেছিলেন? নেক্সট, কোহলি হি সেড উড প্লে ফর আরসিবি টিল দ্য লাস্ট ডে অফ হিস আইপিএল কেরিয়ার। কোহলি বলেছিলেন আইপিএলে খেলার দিন শেষ পর্যন্ত তিনি আরসিবির হয়ে খেলবেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ইন পাঞ্জাবস রান চেঞ্জ? পাঞ্জাবের রান তারা টার্নিং পয়েন্টটি কী ছিল? দ্য টার্নিং পয়েন্ট ওয়াজ দ্য 17th ওভার হোয়েন ভুবনেশ্বর কুমার ডিসরেমেল নেহার অদর অ্যান্ড মার্কাস স্টোনি 17 ওভারে ভুবনেশ্বর নেহার মার্কাস স্টোনি আউট করলে ম্যাচ ঘুরে যায়। নেক্সট, হাউ ডিড কোহলি ডিসক্রাইব হিজ মাইন্ডসেট অ্যাবাউট রিটায়ারমেন্ট অ্যান্ড কন্ট্রিবিউশন? অবসর ও অবদান নিয়ে কোহলি তার মানসিকতা কীভাবে ব্যাখ্যা করেছেন? লাস্ট কোশ্চেন, এটাই হলো শেষ কোশ্চেন। হি সেড দ্য ওয়ান্টেড টু গিভ এভরিথিং বিফোর রিটায়ারমেন্ট অ্যান্ড কুড নট ইমেজিন প্লেইং জাস্ট অ্যাজ অ্যান ইম্প্যাক্ট প্লেয়ার। তিনি বলেছেন অবসর আগে তিনি সব কিছু দিতে চান এবং কেবল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে চান না। এই পর্যন্ত দেখো সমস্ত কোশ্চেনগুলো ভালোভাবে তোমরা দেখে নাও, কোশ্চেন এবং কোশ্চেনের অ্যান্সারগুলো। এবছর ভেরি ভেরি ভাইটাল আছে এটা। আইপিএল 2025 চ্যাম্পিয়ন্স এবছর ভেরি ভেরি আনসিনের জন্য, তোমাদের আনসিনের জন্য খুবই ভাইটাল আছে। মাধ্যমিক 2026 সালে ভালোভাবে দেখে যাবে আর ভালোভাবে পড়েও যাবে তোমরা। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো আরও গুরুত্বপূর্ণ জিনিস, তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।